আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে একটা ট্যুরে যাব। জায়গার নাম হচ্ছে আলতাই। আলতাইয়ের একটা পাহাড়ি অঞ্চল, যেটার নাম হচ্ছে মানজারক। তো ওইখানে যাচ্ছি। তো আমাদের আজকে ট্রেন হচ্ছে রাত 10:50 দিকে, আর এখন বাজে 9:30। আমাদের ট্রেন স্টেশন যেতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো, আর বাকি সময় ওখানে একটু ঘুরে ফিরে দেখবো। আমরা ইতিমধ্যে স্টেশনে চলে আসছি। তো এখন ভিতরে ঢুকবো। ট্রেন কোথায় আছে জানি না, ভিতরে গেলে বুঝতে পারবো। চলে এসেছি ট্রেন স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন। তো আজকে আমরা এই ট্রেনে করে চলে যাব। প্রথমে যাব বিচকে, তারপরে বিচ থেকে ওখানে বাসে করে প্রায় 3 থেকে 4 ঘন্টার জার্নি করার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এখন অন্ধকার হয়ে গেছে, যার কারণে বেশি একটা দেখা যাচ্ছে না। আমার বন্ধু ট্রেনের মধ্যে, আমি বাইরে দাঁড়ায় আছি। ট্রেনের মধ্যে ঢুকে গেছি, আমাদের সিট নাম্বারটা দেখাবো। এই হচ্ছে আমাদের ট্রেন। কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ, বাইরে সব অন্ধকার। আসলে একটা জিনিস মজার বিষয় হচ্ছে, আপনার ট্রেন বলেন বাস বলেন সবগুলো টাইম ছাড়ে। যেমন আমাদের আপনার 10:49 ছিল। আমি দেখাই এই হলো, দেখা যায় কিনা। 10:49 আমাদের ট্রেন ছাড়া কথা। এখন এখন 10:50 বাজে, অনেক আগেই ছাড়ছে। অলরেডি ছেড়ে দিচ্ছে ট্রেন। এই হচ্ছে ট্রেনের বাথরুম। এটা হচ্ছে কমোডের অবস্থা ভালো না। এটা হচ্ছে বেসিন, এখানে টিস্যু, এটা হলো জানালা। এই হচ্ছে এই ট্রেনের বাথরুম। স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে বসে ভাবি তা একা একা। সে স্বপ্নে আসে তবু স্বপ্নে চেয়ে মধুর, তাকে পাবার আশায় তু চোখ রাখা দূর বহু দূর। অবস্থাতেই ইতিমধ্যে আমরা বিচকে চলে আসলাম। তো এখন এখান থেকে ওই সামনে আত্মবাসবাল দেখা যায়। এখান থেকে আগে দেখি যে বাসের টিকিট আছে কিনা মানজারকের। জানি না, অনলাইনে দেখছিলাম কিন্তু অনলাইনে কাটি নাই, দাম বেশি ছিল এই আর কি। এটা হচ্ছে আমার পিছনে বিচ রেল স্টেশন। তো আমরা অলরেডি বাসের টিকিট কেটে ফেললাম। বাসের টিকিট পড়ছে হচ্ছে কত, 850 রুবল। আর বাস ছাড়বে হচ্ছে, লক্ষ্য করছো, আমরা যদি অনলাইনে টিকিট কাটতাম, অনলাইনে আমরা দেখছিলাম ওয়েবসাইটের মাধ্যমে কাটতাম, তাহলে আমাদের দুইজনের ভাড়া আসতো অ্যারাউন্ড 4000 থেকে 4200 রুবল। কিন্তু তুই কিন্তু বলছিলি যে অনলাইনে কাইটা ফেল, যদি সিট না পাই। আমি বলছি একটা রিস্ক নেই, যেহেতু একটা নতুন জায়গায় যেতেছে, একটা নতুন অভিজ্ঞতা হবে এটার। তো এখানে এসে কাটলাম মাত্র 850 রুবল, মানে 3 গুণ ভাড়া ছিল অনলাইনে। আমরা অনলাইনে না কেটে সরাসরি যেখানে এসেই আপনারা কাটতে পারবেন। আই লাভ বিস্ট। এটা হচ্ছে বিস্টের শহর।
ওইটা হচ্ছে আত্মবাগদাল, এটা আত্মবাগদাল, আর এটা হচ্ছে রেল স্টেশন। তো আমরা এখান থেকে নেমে এখানে এসে টিকিট কেটে, বাসের টিকিট কেটে আপাতত এখানে আসছি একটা সুপার শপে। তো এখান থেকে আমরা এই ক্যানটা কিনলাম, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। তো এটা খেতে খেতে বাসের জন্য ওয়েট করব। বাস হয়তো 20 মিনিটের মধ্যে চলে আসবে, কারণ 9:10 মতো বাজে, আর আমাদের বাস হচ্ছে 9:30। তো বাসে ওঠার সময় আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের বাস, এটা যাবে হচ্ছে চ্যামেল পর্যন্ত 7 নম্বর কাউন্টারে। প্রত্যেকটা মানুষ ওয়েট করতেছে বাসের জন্য, এখনো বাসে ওঠার অনুমতি দেয়নি, তো দেখি কখন দেয়। অলরেডি আরো 10 মিনিটের মতো সময় আছে। আমরা ইতিমধ্যে বাসে উঠে গেছি, তো অলরেডি বাস ছেড়ে দিছে। Все, хорошо, ладно, спасибо большое. Красиво? Красиво? Хорошо, вам отдохнуть. তো বাস থেকে নামলাম এখন। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে। তো এখন এখান থেকে আমাদের ভিতরে যাব। রিসোর্টটা হচ্ছে এদিকে, তো এখান দিয়ে যাবো আর কি। তো দেখি রিসোর্টের সামনে গিয়ে তারপর আপনাদের সাথে কথা হবে। তো এই হচ্ছে একটা কটেজ, যেটাতে আমাদের আসার কথা ছিল। তো এই কটেজটা আমরা রেন্ট করে ফেলেছি। তো ভিতরে তেমন কিছু নেই, খাট আর জাস্ট 2 জনে থাকার জন্য একটা ব্যবস্থা। এই হচ্ছে, আর এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে, এখানে কাপড় ঝোলানোর ইয়ে আছে। এই হচ্ছে আমাদের রুম, আর এখানে হচ্ছে ব্যালকনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে কাতন নদী একদম দেখা যায় বলতে এটার পাশে কাতন নদী। এখানে ওই কোনো দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একদম নদীর ধারে যাওয়া যায়। মনোরম বাতাস। তো এখানে আপনারা যদি দোলনা খেতে চান অবশ্যই দোলনাও খেতে পারবেন। এখানে বারবিকিউর ব্যবস্থা আছে, এই যে এগুলো বারবিকিউর ব্যবস্থা। নামজারাতে আসবেন আলতাই, হয়তো তারা এরকম কটেজ ভাড়া নিতে পারেন, এগুলো প্রাইসে কম আছে। তো দেখা যায় যদি 2-3 জনের মধ্যে আসেন তাহলে এরকম কটেজের মধ্যে থাকতে পারেন, আর যদি মানুষ বেশি থাকে তাহলে তাদের বড় কটেজ আছে, তো সেগুলো নিতে পারেন। যেমন আমাদের 2 জনের জন্য হচ্ছে 4500 রুবেল হচ্ছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, যার কারণে আর কি নেওয়া। আপনারা চাইলে আরো বিভিন্ন কটেজ দেখে তারপরে ভাড়া নিতে পারেন। এখানে অ্যারাউন্ড সবগুলো দাম কমই মোটামুটি, তো দেখে শুনে নেবেন এই আর কি। তো এখন আমরা একটু ঘুরতে যাব, হয়তো বা কেবল কারের দিকে যেতে পারি, দেখি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। এই হচ্ছে আমাদের কটেজ, আর এই হচ্ছে নদীর ভিউ, সেই। আর নদীর স্রোত অসাধারণ অসাধারণ। এই কাতন নদীটা অসাধারণ লাগতেছে। এই হচ্ছে আমি, এই হচ্ছে কাতন বিভাগ। ওইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, মানুষ বোট দিয়ে আর কি। তো ওইখানে বোটের মধ্যে এনজয় করছে। তো এগুলো হচ্ছে জনপ্রতি 2000 রুবল। তো যারা এই নদীতে এই বোট দিয়ে আপনারা করতে চান, নদীর উপভোগ করতে চান, নদীর ঢেউকে উপভোগ করতে চান, তারা অবশ্যই এখানে উঠতে পারেন। জনপ্রতি 2000 টাকা, 2000 রুবল। ওই যে একটা কেবল কার। ওরা ওইটাই উঠছে, বুঝছো? হ্যাঁ, আনতে এনে। হুম হুম।
হচ্ছে পাহাড়, দেখি পাহাড়ের চড়ায় ওঠার চেষ্টা করব। সামনে যাচ্ছি, সম্ভবত এই বিল্ডিংয়ের পরের থেকে আপনার টিকিট কেটে তারপরে ওই যে কেবল কারে ওঠা লাগে। এটা হচ্ছে ছোট্ট কেবল কারের ইয়েটা, আর ওইখানে হচ্ছে বড়টা। অলরেডি কেবল কারের টিকিট কাটলাম, 1100 টাকা কাটছে, 1100 টাকা। এই দুইটা 2200 টাকা নিচ্ছে। এই হচ্ছে কেবল কারের জায়গা। তো এখানে আমরা যাচ্ছি, আমরা কেবল কারে উঠে গেলাম। আর লাগবে না, লাগবে না। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরের ডানা মেলে, তোমার মনের উঠান লেপে দেব, সাজিয়ে দেব ফুলে। এই হচ্ছে কেবল কারের লাস্ট স্টপ। আমরা আবার এখান দিয়ে নেমে যাব। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আপনারা যারা কেবল কারে ওঠেন নাই অবশ্যই উঠবেন। আসলে ভিডিও থেকে বাস্তবের জিনিসগুলো আসলে অন্যরকম থাকে। এই যে আপনারা ভিডিওতে যে শহরটা দেখতেছেন, এটা কিন্তু একটা শহর, পুরো শহরটা দেখা যায় পাহাড় থেকে। রাশিয়ার আলতাই অঞ্চলের অপূর্ব সুন্দর একটি জায়গা মানজিরক। চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর সবুজের সমারোহ। পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন এই বিশাল প্রকৃতির দিকে তাকাই, তখন সত্যি মনে হয় প্রকৃতির সৌন্দর্যের কাছে কোনো কৃত্রিম সৌন্দর্যের টিকে না। ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ আর দূরের পাহাড়গুলো মিলিয়ে জায়গাটা যেন একেবারে স্বপ্নের মতো। এটা শুধু একটি ভ্রমণ নয়, এটা প্রকৃতির খুব কাছ থেকে সৌন্দর্যকে অনুভব করার একটি মুহূর্ত। এটাই মানজিরক, রাশিয়ার আলতাইয়ের এক টুকরো স্বর্গ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।